দান তারি যাহা হয় দিও উচিতে, যাহা হয় দিও রচিতে। পিতমা মতে দান চাই, অল্প লইব তোহারি পিরিতে, অল্প লই তোহারি পিরিতে। এই সুযোগে প্রাণ গোবিন্দ আমার বাবা যখনই রাধারানীকে স্পর্শ করবে বলে ছুটে গিয়ে রাধারানীর অঙ্গকে ছুঁতে গেছে, অঙ্গকে স্পর্শ করতে গেছে, সঙ্গে সঙ্গে সখীরা বলে উঠল, এই যে কানাই, এ তুমি কি বলছো, এ তুমি কি করছো, আমাদের রায়ধনীকে তুমি ছুঁয়ে দিচ্ছ। না না না, তুমি অমন করে আমাদের রায়ধনীকে ছুঁয়ে দিও না। তখন কি করছে, ছুঁয়ো না নীলা জোকানাই, ছুঁয়ো না নীলা জোকানাই, আমরা পরের নারী, ছুঁয়ো না নীলা জোকানাই, আমরা পরের নারী। ছুঁয়ো না নীলা জোকানাই, আমরা পরের নারী, ছুঁয়ো না নীলা জোকানাই, আমরা পরের নারী। পরপুরুষের পবন পরপুরুষের পবন পরশে, পরপুরুষের পবন পরপুরুষের পবন পরশে। সচিলে স্নান করি হে কানাই, ছুঁয়ো না হাট যা কানাই, না 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 ছুঁয়ো না হাট যা কানাই, ছুঁয়ো না। ছি লজ্জা নাই, না 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 ছুঁয়ো না, তোমার কি লজ্জা নাই, ছুঁয়ো না। তোমার কালো গায়ের গন্ধ আসে, না না ছুঁয়ো না, তোমার কালো গায়ে গন্ধ আসে, ছুঁয়ো না। শোনো শ্যামনগর, আমাদের রাধারানীকে তুমি ছুঁতে চাইছো, আমাদের রাধারানীকে ছুঁতে গেলে তোমাকে কিছু নিয়ম পালন করতে হবে। কি নিয়ম জানো? তবে ভালো করে মন দিয়ে শুনে রাখো শ্যামনগর, আমাদের রাধারানীকে যদি ছুঁতে চাও তাহলে তোমায় কি করতে হবে জানো? গিরি গিয়া যদি গৌরিয়া রাধা হো পান করো কনক ধুমে, গিরি গিয়া যদি গৌরিয়া রাধা হো পান করো কনক ধুমে, গিরি গিয়া যদি গৌরিয়া রাধা হো পান করো কনক ধুমে। কাম সাগরে কামনা করো, কাম সাগরে কামনা করো, কাম সাগরে কামনা করো, কাম সাগরে কামনা করো। গিয়া বেনি বদরিকা শ্রমে হে কানাই, ছুঁয়ো না হাট যা কানাই, না 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 ছুঁয়ো না হাট যা কানাই, ছুঁয়ো না। ছুঁয়ো না, অমন করে ছুঁয়ো না। গোবিন্দ বলছে তবে শুনে রাখো সখীগণ, রাধারানীকে স্পর্শ করতে গেলে যে সমস্ত নিয়ম কানুনের কথা তোমরা বলছো তার অধিকাংশই আমার করা আছে। তুমি শুনতে চাও? তবে শোনো ললিতা, শুনে রাখো সখীগণ, আমি কি কি নিয়ম পালন করেছি জানো? তোমরা যে বলছো বেনি বদরিকা আশ্রমে গিয়ে আমাকে তপস্যা করতে হবে, হে প্রেমময়ী রাধারানী, রাধে তোহারি হৃদয়ে বেনি বদরিকাশ্রম, রাধে তোহারি হৃদয়ে বেনি বদরিকাশ্রম, রাধে তোহারি হৃদয়ে বেনি বদরিকাশ্রম, তোহারি হৃদয়ে
তোমাদের রাধারানীর হৃদয়, সেটাই তো আমার বেনি বদরিকা আশ্রম। আর তোমরা কি বলছো? গিরি গিয়া যদি গৌরী আরাধহ, গিরিরাজ সিংহ মানে পর্বতের কথা বলছো? তাকিয়ে দেখো তোমাদের রাধারানীর বক্ষ যুগলের দিকে। হে রাধে, তোমার ওই বক্ষ যুগল দেখে আমার মনে হয় যেন পাশাপাশি দুটি পর্বত শৃঙ্গ তোমার বক্ষে বিরাজ করছে। হে রাধে উন্নত কোচগিরি জরি, হে রাধে উন্নত কুচগিরি জরি, হে রাধে উন্নত কোচগিরি জরি, হে রাধে উন্নত কুচগিরি জরি, রাধে তোহারি হৃদয়ে বেনি বদরিকা আশ্রম। হরি হৃদয়ে বিনি বদরিকা আশ্রম, তোহারি হৃদয়ে বিনি বদরিকা আশ্রম। হে রাধে, তোমার সখীগণ আমাকে আরো বলেছে যে আমাকে কনক ধূম পান করতে হবে। কনক ধূম মানে স্বর্ণ গলিত, গলিত স্বর্ণ পান করা আর বিষ পান করা প্রায় সমান। কারণ গলিত সোনা যদি কেউ পান করে ফেলে তার মৃত্যু অবধারিত। হে রাধে, তোমার ওই কনকান্তি বদন, কনকান্তি দেহ, সোনার মতো তোমার অঙ্গ, সোনার মতো তোমার বদন, সুন্দর বদন ছবি কনক ধূম পিয়বি, সুন্দর বদন ছবি কনক ধূম পিয়বি, ততহি তপ্ত বন ভোর, ততহি তপ্ত বন ভোর, তত তপ্ত বন ভোর, তপ্ত বন ভোর। তাহলে সব কিছু মোটামুটি আমার নিয়ম পালন করাই আছে। বাকি আছে আরো দু একটা জিনিস। তোমাদের সখীরা, তোমার সখীরা আমাকে বলেছে যে হে গোবিন্দ, আমাদের রাধারানীকে যদি স্পর্শ করতে চাও তোমাকে আর একটা নিয়ম পালন করতে হবে। যখন সূর্যগ্রহণ হবে, সূর্যগ্রহণের ঠিক সময়ে সহস্র সুন্দরী ব্রাহ্মণকে দান করতে হবে, তবে তুমি আমাদের রাধারানীকে ছুঁতে পারবে। শোনো রাধে, ওটাই আমার বাকি আছে, আমি এক্ষুনি করে দিচ্ছি। হে রাধে ও সখী, তাকিয়ে দেখো তোমাদের রাধারানীর দিকে। সিন্ধুর বিন্দু তাহে মৃগমদ পরশল, সিন্দুর বিন্দু রাহে মৃগমদ পরশল, সিন্ধুর বিন্দু তাহে মৃগমদ পরশল, সিন্দুর বিন্দু তাহে মৃগমদ পরশল, ত্রহি সূরজ গ্রহণ যেন হে সুন্দরী, সুন্দরী সরস পরাণ, যেন হে সুন্দরী ত্রহি সূরজ গ্রহণ, যেন সুন্দরী সুন্দরী রোহি সূরজ পরাল। হে রাধে, তোমার ওই কপালে যে সিঁদুরের টিপ, সিঁদুরের টিপ দেখে মনে হচ্ছে যেন সূর্যের উদয় হয়েছে তোমার ওই কপালে, ললাটে। আর তার নিচে যে চন্দন দিয়ে মৃগমদ চিহ্ন করা, অর্ধচন্দ্রের মতো এইরকম সিঁদুরের নিচে চিহ্ন করা। হে রাধে, ওই মৃগমদ চিহ্ন দেখে মনে হচ্ছে যেন রাহুতে তোমার ওই সিঁদুরের টিপ মানে সূর্যকে গ্রাস করতে আসছে।
তাহলে হয়ে গেল সূর্যগ্রহণ। হ্যাঁ, বাকি রইল আর একটা জিনিস, সহস্র সুন্দরী ব্রাহ্মণকে দান করা। ওটা আমি এখনই করে দিচ্ছি, শুনে নাও, শুনে নাও হে প্রেমময়ী রাধে। তুয়া পদ নখ দিজ রাজহি শোপিনু, তুয়া পদ নখ দিজ রাজহি শোপিনু, তুয়া পদ নখ দিজে রাজহি শোপিনু, তুয়া পদ নখ দিজ রাজহি শোপিনু, সুন্দরী সহস্র পরানো যেন হে সুন্দরী সুন্দরী সহস্র পরানো, যেন হে সুন্দরী সুন্দরী সহস্র পরানো। রাধে বলছে সহস্র সুন্দরী ব্রাহ্মণকে দান করতে হবে। হে রাধে, হে প্রেমময়ী, ভালো করে মিলিয়ে নাও। তোমার ওই পায়ের 10টা আঙুলে যে 10টা নখ আছে, নখ, পায়ের নখ, নখচন্দ্র, তোমার চরণের 10 আঙ্গুলিতে যে 10টি নখচন্দ্র আছে, ওই নখচন্দ্র, চন্দ্র মানে চাঁদ, রাধারানীর চরণের নখকে গোবিন্দ চাঁদের সঙ্গে তুলনা করছেন। হে রাধে, চন্দ্রকে বলা হয় দ্বিজরাজ। দ্বিজ মানে ব্রাহ্মণ, দ্বিজ মানে ব্রাহ্মণ। তোমার ওই নখচন্দ্র, ওই নখ দ্বিজে আমার এই সহস্র সুন্দরী শপিত প্রাণ। কত সহস্র সহস্র সুন্দরী, শত সহস্র সুন্দরী আমাতে তার প্রাণ বিসর্জন দিয়েছে, আমার হৃদয়ে তার হৃদয় সঁপে দিয়েছে, প্রাণ সঁপে দিয়েছে। আর আমার এই শত সহস্র সুন্দরী শপিত প্রাণ, হে রাধে দয়া করো বলে আমি তোমার ওই 10 আঙ্গুলির 10টি নখচন্দ্রে সঁপে দিলাম। তাহলে তুয়া পদ নখ দিজে রাজহি শোপিনু, সুন্দরী সহস্র পরাণ। হে রাধে, আর আমাকে বাধা দিও না, একবার তোমার কাছে আমাকে আসতে দাও। সখীগণকে রাধারানী বলে উঠল, ওরে ওরে, আর তোরা অমন করে আমার প্রাণনাথকে বাধা দিস না। ওরে তাকিয়ে দেখ, চাঁদ মুখ যেন ঘেমে গেছে। তোরা আর কেউ কিছু বলিস না, তাকিয়ে দেখ, চাঁদ মুখ ঘামিয়ে আছে, আর কেউ কিছু বলিস না। তাই আর দেরি না করে রাধারানী সখীদের বলে উঠল, ওরে সখী, যার জন্য এত পসরা সাজিয়ে এনেছি, দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা, গোবিন্দ সেবায় দেবার জন্য, আয় আমরা সবাই গোবিন্দ সেবা করি। তাই আর দেরি না করে রাধারানী কি করলো, সখীগণেদের আজ্ঞা নিয়ে, মনের আনন্দে প্রসাদ নিয়ে সেই দধিদুগ্ধ ঘৃত ঘোলের পসরা থেকে একটু একটু করে নিয়ে কি করছে, এত বলি মহাসুখে তুলে দিল কৃষ্ণ মুখে, এত বলি মহাসুখে তুলে দিল কৃষ্ণ মুখে, এত বলি মহাসুখে তুলে দিল কৃষ্ণ মুখে, এত বলি মহাসুখে তুলে দিল কৃষ্ণ মুখে। আর সখীরা দেয় রাধার বদনে, সখীরা দেয় রাধার বদনে, এবার সখীরা দেয় রাধার বদনে, সখীরা দেয় রাধার বদনে। আস্তে ও মাইরা, দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা নিয়ে রাধারানী প্রথমে দিলেন গোবিন্দের বদনে, তারপর সখীরা সেই প্রসাদ নিয়ে রাধারানীর বদনে তুলে দিলেন। এবার রাধা কৃষ্ণের ভোজন হইল সারা, আচমন করিল তারা, হইল সারা আত্মান করিল তারা, ভোজন হইল সারা, আচমন করিল তারা, ভোজন হইল সারা আত্মান করিল তারা, প্রসাদ পাইল জনে জনে, প্রসাদ পাইল জনে জনে, প্রসাদ পাইল জনে জনে, প্রসাদ পাইল জনে জনে। কি মায়েরা, আপনারা প্রসাদ পেয়েছেন? পেয়েছেন? কোথায়? ওইখানে না, ওই প্রসাদ নয়, এই জায়গায় যে সেবাটা হচ্ছে এর প্রসাদ পেয়েছেন? আমার যারা পাবার নয় তারা কিন্তু চলে গেছে বাড়ি,
আপনারা প্রসাদ পাবেন বলে বসে আছেন, তাই আপনারা পেয়েছেন। কোথায়? কেউ শ্রবণে, কেউ বদনে, প্রসাদে পেল জনে জনে। শ্রবণে কেউ বদনে, উলুধ্বনি। জনে জনে। কেউ শ্রবণে, কেউ বদনে, প্রসাদে পেল জনে জনে। কেউ শ্রবণে কেউ বদনে, প্রসাদ পেল জনে জনে। আনন্দ আর ধরে না রে, প্রসাদ পেল জনে জনে। আনন্দ আর ধরে না রে, প্রসাদ পেল জনে জনে। আনন্দ আর ধরে নাই রে, রাধা শ্যামের ভোজন দেখে। তোর ধরে না রে, রাধা শ্যামের প্রসাদ দেখে। এবার রাধারানী সখীদের বলছে, ওরে সখী, আমার মনের আশা পূর্ণ হয়ে গেছে। ওরে ওরে, আমি এই যে রাজ অলংকার, রাজ সাজে সজ্জিত হয়ে আছি, এই অলংকার আমার চাই না। যেমন ভাবে সাজলে আমার গোবিন্দ খুশি হবে, আমাকে সেইভাবে সাজিয়ে দে। সাজায় দে কৃষ্ণ দাসী, ওই বেশ বড় ভালোবাসি। জয় দে উলুধ্বনি। ও বেশ বড় ভালোবাসি। আমায় সাজায় দে কৃষ্ণ দাসী, ওই বেশ বড় ভালোবাসি। সাজায় দে কৃষ্ণ দাসী, ও বেশ বড় ভালোবাসি। ও মায়েরা, কৃষ্ণ দাসী সাজাতে বলছে কেমন ভাবে? গেরুয়া বসন অঙ্গে পরিধান করে, কণ্ঠে তিলক, ললাটে তিলক আর কণ্ঠে মালা, আর কৃষ্ণ সেবার জন্য সর্ব অঙ্গে কৃষ্ণ নাম লেখা, বদনে শুধু কৃষ্ণ নাম। রাধারানী এবার সখীদের বলছে, ওরে সখী, আর আমি কোনো কথা তোদের শুনবো না। ঘরে গিয়ে ইহাই বলো, দান ঘাটে রাই বিকালো। হরি বল, হরি বল। দানে ঘাটে রাই বিকালো। ঘরে গিয়ে ইহাই বলো, দান ঘাটে রাই বিকালো। ঘরে গিয়ে হাই বলো, দানে ঘাটে রাই বিকালো। যার রাধা হইল তাহারি, জানে রাধা হইল তাহারি। বলো যার রাধা হইল তাহারি। জানে রাধা হইল তাহারি। ও মায়েরা, তাহলে ঘরে গিয়ে কি বলতে বলছে? আমি তো আর ঘরে ফিরবো না। রাধারানী বলছে, আমার শ্বশুর বাড়ির লোকেদের বলে দিস, যার রাধা তার হয়ে গেছে। আমার নামে যেন যমুনার সুশীতল জলে তিলাঞ্জলি দিয়ে দেয়। আমি আর ঘরে ফিরবো না। রাধারানী সখীদের কাছে বললেন। এবার সখীরা সবাই মিলে মনের আনন্দে বলে উঠলে, আহারে, তোদের এই অপরূপ ভোজন আর অপরূপ মিলন দেখে আমরা ধন্য হলাম। তাই কি করছে সখীরা সবাই মনের আনন্দে? হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আসুন সবাই মিলে দুটি বাহু তুলে আনন্দ আর ধরে না রে, রাধা শ্যামের ভোজন দেখে। আনন্দ আর ধরে না রে, রাধা শ্যামের ভোজন দেখে। আনন্দ আর ধরে না রে, রাধা শ্যামের মিলন দেখে। আনন্দ আর ধরে না রে, রাধা শ্যামের মিলন দেখে। যাই রে লীলার বালাই যাই রে, যাই রে লীলার বালাই যাই রে। যাই রে লীলার বালাই যাই রে, যাই রে লীলার বালাই যাই রে। রাধা শ্যামের মিলন দেখে। যাই রে লীলার বালাই যাই রে। রাধা শ্যামের মিলন দেখে। যাই রে লীলার বালাই যাই রে। রাধা শ্যামের মিলন দেখে। হরি বল, 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 হরি বল। এবারে রাধা কৃষ্ণ দুজন যুগল হয়ে দাঁড়ালো। আসুন সবাই মিলে যুগল দর্শন করে আমরা যাত্রা করব আমাদের এই প্রাকৃত জগতের বাসা। সবাই মিলে একটু দুটি বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। হরি বল, হরি বল। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ, চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ, 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। কালা চাঁদ, 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো, আমার প্রেমময়ী দাঁড়ালো। চাঁদ বদনে দাঁড়ালো, আমার প্রেমময়ী দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো, আমার প্রেমময়ী দাঁড়ালো। চাঁদ বদনে দাঁড়ালো, আমার প্রেমময়ী দাঁড়ালো। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ, চাঁদ
মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন মাসি বেনি ধরে ধনী শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাঁশি বেনি ধরে ধনী শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন মাসি বেনি ধরে ধনী শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাঁশি বেনি ধরে ধনী কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো আমার প্রেমময়ী দাঁড়ালো আমার প্রেমময়ী দাঁড়ালো আমার চাঁদ বদনি দাঁড়ালো আমার চাঁদ বদনে দাঁড়ালো আমার প্রেমময়ী দাঁড়ালো শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল রাধা রানী কি জয় কৃষ্ণচন্দ্র কি জয় গৌর সুন্দর কি জয় নিতাই চাঁদ কি জয় 64 মাহান্ত কি জয় পঞ্চতত্ত্ব কি জয় নিজ নিজ গুরুদেব কি জয় নিজ নিজ পিতা মাতা কি জয় খোল করতাল কি জয় ভুবন মঙ্গল সংকীর্তন কি জয় ভক্ত বৃন্দ কি জয় ব্রাহ্মণী বৃন্দ কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল বল হরি বল হরি বল হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর হরি। এতক্ষণ আপনারা অর্জুন হরণ মঞ্চ থেকে শ্রবণ করলেন লীলা কীর্তন শ্রবণ করালেন সুধাকণ্ঠী কীর্তনিয়া সুদেশনা চক্রবর্তী ও তার সম্প্রদায় দক্ষিণ 24 পরগনা থেকে। উনাকে এবং উনার সম্প্রদায়কে গ্রামবাসীর পক্ষ থেকে তথা উৎসব কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম। আগামীকাল 17ই মাঘ 1431 শুক্রবার ইংরেজি 31শে জানুয়ারি 2025 ভোর 5টায় রাধাকৃষ্ণ মঞ্চে মঙ্গলারতি, ভোর 5:30টায় প্রভাতী গান পরিবেশন করবেন রাধা গোবিন্দ কীর্তন সম্প্রদায় চংরা কালাগন্ডা। সকাল 8:30টায় অর্জুন হরণ মঞ্চে শ্রী চৈতন্য চৈতামৃত পাঠ